সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সকলেরই খুব জানা একটা বিষয়। রাজ্য সরকারের যে একটা বিভিন্ন জনমুখী প্রকল্পের মধ্যে একটা প্রকল্প, যেটাকে আমরা সবুজ সাথী বলে থাকি। অর্থাৎ জানি যে আমরা ক্লাস 9-এ যেসব ছাত্রছাত্রীরা ক্লাস 9-এ উঠে যায় তাদেরকে সাইকেল দেওয়া হয় তাদের স্কুলে যাওয়ার সুবিধার জন্য। সেই প্রকল্প সম্বন্ধে কিভাবে স্কুল এন্ডে কাজটা হয় এবং তারপরে কিভাবে কাজটা হয়, ডিস্ট্রিবিউশন কিভাবে সাইকেলের হয়, সেই নিয়ে একটু আলোচনা করব। কারণ কিছুটা স্কুল এন্ডে কনফিউশন থেকে যাচ্ছে যে কিভাবে কি কাজটা হবে, কোন লেভেলে কোন কাজটা হয় অনলাইনে, সেইটা একটু আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ফর স্টুডেন্ট প্রোফাইল ভেরিফিকেশান, ফাইনালাইজেশন অ্যান্ড ভ্যালিডেশন আন্ডার সবুজ সাথী ফেজ এক্স ক্লাস IX স্টুডেন্টস অফ ফিনান্সিয়াল একাডেমি ইয়ার 2024। মানে স্ট্যান্ডার্ড SOPটা কীরকমভাবে বিভিন্ন এন্ডে কাজ হয় সেই SOPটা এখানে দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন যে ওয়েবসাইটটা হচ্ছে https://www.sobujsathi.gov.in বা সবুজ সাথী টেকনিক্যাল সাপোর্টের একটা কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া হয়েছে। একটা ইমেল আইডিও দেওয়া হয়েছে এখানে, সবুজ সাথী //wb@gov.in। এবার এখানে পরিষ্কারভাবে একদম লেখা আছে, কোনো কনফিউশন থাকার কথা নয়। তবু কিছু স্কুল এন্ড থেকে কিছু প্রশ্ন এসে যাচ্ছে, তাই ভিডিওটা করতে হলো। হু আর এলিজিবল, কারা সবুজ সাথীতে পাওয়ার যোগ্য। আগেই বলেছি, স্টুডেন্টস অফ ক্লাস 9 অফ একাডেমিক ইয়ার 2024 ইন গভর্নমেন্ট রান অ্যান্ড গভর্নমেন্ট এডেড স্কুলস অ্যান্ড মাদ্রাসাস। ক্লাস 9-এর স্টুডেন্ট গভর্নমেন্ট স্কুল অথবা গভর্নমেন্ট এডেড স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা এলিজেবল সাইকেল পাওয়ার জন্য, সবুজ সাথী প্রকল্পের জন্য। এবার বিভিন্ন অনলাইনের যে প্রসিডিওরটা SOP যেটাকে বলি, সেইটা এখানে বলা হয়েছে। দেখুন, একদম পরিষ্কার ভাষা ইংলিশে একদম সহজে লেখা আছে। ইন সবুজ সাথী ফেজ এক্স স্টুডেন্টস প্রোফাইল ক্লাস X অফ একাডেমিক ইয়ার 2024। academic year 2024 of eligible school have been imported from বাংলার শিক্ষা পোর্টাল http://banglasikha.gov.in। মানে এই স্টুডেন্টগুলো বাংলা শিক্ষা পোর্টাল আপনারা জানেন, সেখানে সব স্টুডেন্ট এন্ট্রি হয়ে থাকে। সেখান থেকে সবুজ সাথী পোর্টালে ডাইরেক্ট ফেজ হয়ে যাবে। নর্মালি এলিজিবল স্কুল মাদ্রাসার উই ফাইন্ড প্রোফাইল অফ স্টুডেন্টস অফ একাডেমিক ইয়ার 2024 অলরেডি ফিল ইন থাকে। স্টুডেন্টদের প্রোফাইলগুলো, ইফ স্টুডেন্ট পার্টিকুলার নট এলিজিবল থ্রু সবুজ সাথী লগ ইন, পার্টিকুলার আর টু বি এন্টার্ড অ্যাফ্রেশ থ্রু ক্লিকিং নিউ এন্ট্রি একাডেমিক ইয়ার 2024। যদি কোনো স্টুডেন্ট সবুজ সাথীতে না পাওয়া যায় তাহলে ক্লিক করতে হবে নিউ এন্ট্রি একাডেমিক ইয়ার 2024-এ নিউ এন্ট্রিতে ক্লিক করতে হবে। অবশ্যই সেটা বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে করতে হবে। ইফ এনি এলিজিবল স্টুডেন্ট ইজ নট রেজিস্টার্ড ইন সবুজ সাথী পোর্টাল এ প্রেয়ার, আচ্ছা, ইফ এনি এলিজিবল স্কুল ইজ নট রেজিস্টার্ড ইন সবুজ সাথী পোর্টাল এ প্রেয়ার ইন দিস রিগার্ড মে বি সেন্ড টু দ্য ডিপার্টমেন্ট থ্রু প্রপার চ্যানেল অ্যাজ পার এক্সিস্টিং প্রসিডিওর। যদি কোনো স্কুলেরই নাম না আসে
তাহলে তাকে অবশ্যই প্রেয়ার করতে হবে, সেটা অবশ্যই ডিআই সেকেন্ডারিকে করতে হবে থ্রু প্রপার চ্যানেল এসআইয়ের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে। এবার স্টেপগুলো বলছি কিভাবে কাজ করবে স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউট। স্টেপ 1, HY will log in to https://wp.sabusathi.gov.in with respective credential and go to student profile verification academic 2024 মেনু। সবুজ সাথী পোর্টালে লগ ইন করবে, তাদের লগ ইন আইডি পাসওয়ার্ড থাকে, সেখান থেকে ডাইরেক্ট চলে যাবে স্টুডেন্ট প্রোফাইল ভেরিফিকেশন মেনুতে। স্টেপ 2তে কী বলা হয়েছে, আচ্ছা স্টেপ 2তে বলা হয়েছে ভেরিফাই রেকর্ডস অফ ইচ অফ দ্য স্টুডেন্টস, প্রত্যেক স্টুডেন্টের রেকর্ডগুলো ভেরিফাই করতে হবে। রেকটিফিকেশান অফ অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার ইজ পারমিসিবল অনলি। এই যে আমরা ভেরিফাই করার কথা বলছি, এখানে শুধু অ্যাড্রেস এবং ফোন নাম্বারটাই ভেরিফাই করা যাবে। ইন এনি কেস দেয়ার ইজ এ নিড টু আপডেট আদার ফিল্ডস, দ্য কনসার্ন প্রোফাইল শুড বি রিজেক্টেড অ্যান্ড এন্টার অ্যাপ্রিস। এবার অন্যান্য ফিল্ডগুলো যদি আপডেট করতে হয়, যেগুলো বাংলা শিক্ষা পোর্টালে আপনি আগে থেকেই এন্ট্রি করে রেখেছেন, সেখানে হয়তো কোনো কিছু ভুল এন্ট্রি করা আছে, সেগুলো যদি কারেকশান করতে হয় বা আপডেট করতে হয়, তাহলে আপনাকে ওই স্টুডেন্ট প্রোফাইল সবুজ সাথী পোর্টালে রিজেক্ট করে আবার নতুন এন্ট্রি করতে হবে। দ্য ভেরিফিকেশান অফ ইচ স্টুডেন্টস প্রোফাইল ইজ ম্যান্ডেটরি। প্রত্যেকটা স্টুডেন্টসের প্রোফাইল ভেরিফাই করাটা হচ্ছে ম্যান্ডেটরি। ইনফরমেশান ইন রেসপেক্ট অফ দ্য ফিল্ড whether already received bicycle is mandatory। আচ্ছা কেউ যদি আগেই বাইসাইকেল পেয়ে যায়, ওইরকম একটা মেনু থাকবে, whether received already received bicycle, yes no করতে হবে, সেটাও ফিল আপ করতে হবে। স্টেপ 3তে কী বলেছে, চেক ডিক্লারেশান বক্স অ্যান্ড ক্লিক অন সাবমিট বটম আফটার নেসেসারি ভেরিফিকেশান অ্যান্ড কারেকশান। যে ডিক্লারেশান যে বক্সটা থাকবে, সেই ডিক্লারেশান বক্সে চেকে ক্লিক করতে হবে এবং সাবমিট বোতামে ক্লিক করতে হবে। আচ্ছা স্টেপ 4-এ কী বলছে, ফাইনালাইজেশন অফ অল ভেরিফাইড রেকর্ডস। সব ভেরিফাইড রেকর্ডগুলোকে ফাইনালাইজ করতে হবে। দ্য ফাইনালাইজ বটম উইল অনলি অ্যাপিয়ার আফটার কমপ্লিশন অফ ভেরিফিকেশন অফ অল দ্য স্টুডেন্টস প্রোফাইল। ফাইনালাইজেশনটা তখনই আসবে যখন সমস্ত স্টুডেন্ট প্রোফাইলগুলো ভেরিফাই হয়ে যাবে। এখানে অনেক স্কুল মাঝে মাঝে ফোন করে দেখি যে ফাইনালাইজ করে দিন, এসআই এন্ডে ফোন করা হয়, কিন্তু ফাইনালাইজ করার কোনো জায়গা, ফাইনালাইজ বলছি ভেরিফাই করে দিতে বলা হয়, ভেরিফাই কোনো জায়গায় এসআই এন্ডে নেই, এসআই এন্ডে নেই, ওটা ভেরিফাই স্কুলকেই করতে হবে, স্কুলকে ভেরিফাই করে ফাইনালাইজ করে করতে হবে। আচ্ছা আফটার ক্লিকিং ফাইনালাইজ বটম স্কুল উইল নট বি এবল টু চেঞ্জ মডিফাই এনি স্টুডেন্টস প্রোফাইল। একবার ফাইনালাইজ বটম যদি ক্লিক করে দেয়, স্কুল আর ওই স্টুডেন্টসের সবুজ সাথীর যে প্রোফাইলটা সেটা আর কোনোভাবে এডিট করতে পারবে না বা মডিফাই করতে পারবে না। আচ্ছা এবার স্টেপ 5-এ কী বলেছে, ভ্যালিডেশন বাই এসআইএস SIS DIS, the finalization procedure will have to be validated at the next higher level by SIS DIS। এবার আপনারা ফাইনালাইজ করে দিল স্কুল থেকে, এবার ওটা এসআই লগ ইনে প্রথমে যায়, এবার এসআই লগ ইনে এসআই সেগুলোকে চেক করে সেগুলোকে অ্যাপ্রুভ করে। এসআই এন্ডের এতটাই কাজ থাকে, আপনারা যেগুলো ফাইনালাইজ করে পাঠালেন সেগুলো স্কুল মাফিক থেকে এসে যায় এসআইয়ের কাছে। প্রত্যেকটা স্টুডেন্টসের প্রোফাইল ভিউ করার জায়গা থাকে, কিন্তু এডিট করার জায়গা এসআইয়ের কাছে থাকে না, ঠিক আছে। এবার আপনারা যেটা পাঠান সেটা ভিউ করে, আবার যদি রিজেক্ট করে দেওয়া হয় সেটা HY লগ ইনে চলে যাবে। এবার যদি সেটা কোনো এডিট করার ব্যাপার থাকে, সেটা স্কুল এন্ড থেকে এডিট করে আবার ফাইনালাইজ করতে হবে। এসআই এন্ডে শুধু অ্যাপ্রুভ করার জায়গা আছে, তাই এসআই অ্যাপ্রুভ করে দিলে এবার সেটা ডিআই এন্ডে চলে যাবে।
এবং ডিস্ট্রিক্ট নোডাল অফিসার উইল অলসো বি এবল টু ভ্যালিডেট থ্রু দেয়ার রেসপেক্টিভ লগ ইন। ডিস্ট্রিক্ট নোডাল অফিসারও তাদের নির্দিষ্ট রেসপেক্টিভ লগ ইন থেকে তারা ভ্যালিডেট করতে পারবে। এই হলো মোটামুটি একটা প্রসিডিওর। এবার এর পরের প্রসিডিওরটা অনলাইন প্রসিডিওর। এবার পরের প্রসিডিওরটা কি আছে, স্টেপ 6 জেনারেশন অফ মাস্টার রোল। partially filled in master roll distribution record shall be made available through the HY login after completion of validation হয়ে গেলে মাস্টার রোল ডিস্ট্রিবিউশন রেকর্ড HY লগইনে পাওয়া যাবে। এবার স্টেপ 7-এ কি বলেছে, ক্রিয়েশন অফ ডেলিভারি পয়েন্টস অ্যান্ড ট্যাগিং অফ স্কুলস অ্যান্ড মাদ্রাসাস বাই বিডিওজ। ডেলিভারি পয়েন্টগুলো তৈরি করা এবং সেগুলোর সঙ্গে স্কুলকে ট্যাগ করা, যেটা ভিডিওর মাধ্যমে হবে। The videos are required to create one delivery point per block and tag all the schools of the block afresh with that delivery point in phase X. ভিডিও একটা ডেলিভারি পয়েন্ট নির্দিষ্ট করবেন এবং সেখানে সব স্কুলকে ট্যাগ করবেন। The same process is to be followed for municipalities. মিউনিসিপ্যালিটিতে এইরকম প্রসেস ফলো করা হবে। দ্য প্রসেস ইজ অ্যাডপ্টেড ফর কনভেনিয়েন্স ইন অ্যালোকেশন অফ বাইসাইকেল অ্যামং স্কুল। অ্যান্ড ই চালান প্রসেস। এই প্রসেসটা বাইসাইকেল দেওয়ার যে প্রসেসটা সেটা ই চালান প্রসেসের মাধ্যমে হবে। দো দেয়ার মে বি মোর দেন ওয়ান অ্যাকচুয়াল ডেলিভারি পয়েন্ট অ্যাট দ্য ফিল্ড লেভেল। এবার ফিল্ড লেভেলে একটা ডেলিভারি পয়েন্টের বেশিও থাকতে পারে, সাথে কোনো অসুবিধা নেই। এবার স্টেপ 8 যেটা আছে আপলোডিং অফ ডিস্ট্রিবিউশন রেকর্ডস। এবার আপলোডিং অফ রেকর্ড শুড বি টেকেন আপ ইমিডিয়েটলি আফটার ডিস্ট্রিবিউশন থ্রু HY লগ ইন। আচ্ছা, ডিস্ট্রিবিউশন করার পর HY লগ ইন থেকে যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের যে রেকর্ডটা সেটা পাওয়া যাবে। হার্ড কপি অফ ফিল্ড ইন ডিস্ট্রিবিউশন রেকর্ড মাস্টার রোল যেটাকে বলে, ডিস্ট্রিবিউশন রেকর্ড মাস্টার রোলটা শুড বি প্রিজার্ভড, রেখে দিতে হবে স্কুলে ফর সাবসিকুয়েন্ট ভেরিফিকেশান অ্যান্ড অডিট পারপাস। অডিট পারপাসে সাবসিকুয়েন্ট ভেরিফিকেশানের জন্য পরে লেগে স্কুল এন্ডে রেখে দিতে হবে। এই হচ্ছে টোটাল সবুজ সাথী যে প্রকল্পের কাজটা স্কুল এন্ড, SI অফিস এন্ড এবং ব্লক এন্ডে কীভাবে হয়ে থাকে। তাই এখানে কোনো কনফিউশনের ব্যাপার নেই যে কারা ভেরিফাই করবে। অবশ্যই বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি থাকবে, সেখান থেকে ডাইরেক্ট আপনার সবুজ সাথী পোর্টালে ফেজ হয়ে যাবে স্টুডেন্টগুলো ক্লাস এক্সে। যদি কোনো স্টুডেন্টের তখনও এন্ট্রি করা না হয়ে থাকে, আমরা বলে থাকি যে জানুয়ারি ফেব্রুয়ারি ম্যাক্সিমাম মার্চের মধ্যে এন্ট্রি করে নিতে। তারপরেও যদি না এন্ট্রি থাকে তাহলে বাংলা শিক্ষা পোর্টালে নিউ এন্ট্রি গিয়ে এন্ট্রি করতে হবে। তারপর সেখান থেকে ফেজ হয়ে যাবে স্টুডেন্ট, সেখান থেকে যা প্রসিডিওরগুলো বলা হলো সবুজ সাথী পোর্টালে ভেরিফিকেশান করতে হবে, ভেরিফিকেশান করে ফাইনালাইজ করতে হবে। ফাইনালাইজ করলে SI এন্ডে আসবে, SI অ্যাপ্রুভ করবে অথবা রিজেক্ট করবে, অ্যাপ্রুভ করবে DI এন্ডে যাবে। বাট সেখান থেকে আসল মাস্টার রোল ক্রিয়েশান হয়ে যাবে, ভ্যালিডেশান হয়ে যাবে। এই হচ্ছে টোটাল প্রসিডিওর। এটা করার উদ্দেশ্য আপনারা সবাই জানেন, তবু কোনো স্কুল মাঝে মাঝে ফোন করে যে ভেরিফাই করে দিন। এটা আমাদের কাজ নয়, মানে আমি SI লগ ইনের কাজটার কথা বলছি। ঠিক আছে, সবাইকে নমস্কার, ধন্যবাদ।